ভারতে ঢুকেই সেলফি তুলে পাঠালো হাদিকে হত্যার উদ্দেশ্যে গুলি করার ঘটনার সাথে জড়িত শুটার সাবেক ছাত্রলীগ নেতা ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ খান এবং তার সহযোগী মোটরবাইক চালক আলমগীর হোসেন। আল জাজিরার অনুসন্ধানী সাংবাদিক জুলকারনাইন সায়েদ তার ফেসবুকে দেওয়া এক পোস্টেই দাবি করেন। রোববার রাতে নিজের ফেসবুক পোস্টে জুলকারনাইন সায়েদ লেখেন, ভারতে পালিয়ে গিয়ে হাদির উপর হামলাকারী ফয়সাল করিম মাসুদ সেখান থেকে সেলফি পাঠিয়েছেন। পোস্টে সায়েদ আরও লেখেন, ইনকিলাব মঞ্চের সংগঠক ওসমান হাদিকে হত্যার উদ্দেশ্যে গুলি করার ঘটনায় জড়িত শুটার সাবেক ছাত্রলীগ নেতা ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ খান এবং তার সহযোগী মোটরসাইকেল চালক আলমগীর হোসেন গত বৃহস্পতিবার সন্ধ্যায় ময়মনসিংহের হালুয়াঘাট সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করেন। এরপর ভারতের একটি মোবাইল নম্বর তাদের ব্যবহারের জন্য জোগাড় করে দেন জাহাঙ্গীর কবির নানকের ব্যক্তিগত সহকারী মোহাম্মদ মাসুদুর রহমান বিপ্লব। এমন তথ্য বিশেষ গোয়েন্দা সূত্র থেকে পাওয়া গেছে বলেও দাবি করেন তিনি। সায়েদ তার পোস্টে একটি ভারতীয় নম্বর উল্লেখ করে জানান, ওই নম্বর ব্যবহার করে ফয়সাল করিম মাসুদ গতকাল রাতে কয়েকটি নম্বরে নিজের সেলফি পাঠান। তার দাবি অনুযায়ী যেসব নম্বরে সেলফিটি পাঠানো হয়েছিল তার একটি ইন্টারসেপ্ট করে ছবিটি সংগ্রহ করা হয়। প্রাপ্ত তথ্য অনুযায়ী ছবিটি ভারতের আসাম রাজ্যের গুয়াহাটিতে তোলা হয়েছে। এদিকে উন্নত চিকিৎসার জন্য আজ সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে ওসমান হাদিকে। তার চিকিৎসা সংক্রান্ত সব ব্যয় রাষ্ট্রীয়ভাবে বহন করা হবে এবং পুরো চিকিৎসা প্রক্রিয়া সার্বক্ষণিকভাবে পর্যবেক্ষণে রাখার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা। শুক্রবার দুপুরে রাজধানীর বিজয়নগরের বক্স কালভার্ট এলাকায় শরীফ ওসমান হাদিকে গুলি করা হয়। গুলিবিদ্ধ অবস্থায় প্রথমে তাকে ঢাকা মেডিকেল এবং পরে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। নেক্সট রিপোর্ট, ক্যাম্পাস টাইমস।